রনে বনে জনে জঙ্গলে যেখানে ইন্টারনেটের অভাব বোধ করবেন সেখানে জাস্ট এই মেশিনটাকে স্মরণ করবেন, কারণ এইটা যদি আপনার হাতে থাকে তাহলে আপনার কোনো তার লাগানো লাগবে না, কোনো পাওয়ার দেওয়া লাগবে না, জাস্ট একটা সিম কার্ড লাগাই দিলে এটা থেকে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। আপনার স্মার্টফোন থাকুক, ল্যাপটপ থাকুক, যেখানে ইচ্ছা নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আমি গত 2 থেকে 3 মাস আগে এই জিফিফাইটা কিনছিলাম নিজের টাকা দিয়ে, এটা কোনো স্পন্সর্ড ভিডিও না। তো বিস্তারিত আজকে জানতে পারবেন এটার সুবিধা অসুবিধা একদম কোনো প্রকার সেন্সর ছাড়া। একদম প্রথমত সবথেকে গুরুত্বপূর্ণ আলাপ হইলো এই জিপিফাই জিনিসটা কি। এটা সহজ কথাই হইলো গ্রামীণ ফোনের একটা ওয়াইফাই ইন্টারনেট। অনেকে এটা নিয়ে ভুল বোঝে, ভাবে কি এইটা হইলে হয়তো বা গ্রামীণ ফোনের নর্মাল যে ইন্টারনেট আছে বা সিম কার্ড আমরা ব্যবহার করি সেটা থেকে বেশি স্পিড পাওয়া যায়। ব্যাপারটা কিন্তু একদমই তা নয়। এইটা জাস্ট লাইকে আপনার মোবাইলের হটস্পট যেমন কাজ করে ঠিক তেমনই এর মধ্যে একটা সিম কার্ড লাগানো থাকে, এটাকে আপনি টাইপ সি দিয়ে পাওয়ার করতে পারবেন এবং এর মধ্যে একটা ব্যাটারিও লাগানো আছে। তো যখন বিদ্যুৎ থাকবে না তখন অটোমেটিক্যালি এটা ব্যাটারি পাওয়ারে চলবে এবং এর মধ্যে এই সিম থেকে আপনাকে ইন্টারনেট প্রোভাইড করবে। এখন এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটার বেশ কয়েকটা ভেরিয়েন্ট পাওয়া যায়। তো আমি যেটা ব্যবহার করতেছি এটা মূলত 2.4 গিগাহার্জ এর ইন্টারনেট প্রোভাইড করে, যেখানে 16টা পর্যন্ত ডিভাইস সর্বোচ্চ কানেক্ট করা যায়। তো এটা কিনতে গেলে আপনারা গ্রামীণ ফোনের ওয়েবসাইটে যে জিপিফাই লিখে সার্চ করলে আপনার যে লোকেশন আছে সেটার অ্যাভেলেবিলিটি আছে কিনা সেই লোকেশনটা দিলে আপনি পেয়ে যাবেন এবং যখন পারচেস করবেন এরকম একটা বক্স পাবেন এবং এই বক্সের মধ্যে আপনারা পাবেন জাস্ট এরকম একটা রাউটার এবং তার সাথে এটার যে পাওয়ার কেবল আছে বা অ্যাডাপ্টার আছে সেটা আপনারা পেয়ে যাবেন। আমি যেটা পেয়েছি এটা মূলত টাইপ সি। তো এটা না ব্যবহার করে যদি আপনি আপনার স্মার্টফোনের চার্জার ব্যবহার করেন সেটা দিয়েও আপনি চার্জ করতে পারবেন এবং এর মধ্যে যে সিম কার্ডটা আপনি যখন কিনবেন তখন একটা সিম কার্ড পেয়ে যাবেন। তো ওই সিম ছাড়াও আপনি যে কোনো সিম কিন্তু এর মধ্যে লাগাই ফেলতে পারবেন এবং পরবর্তীতে গ্রামীণ ফোনের যেসব নর্মাল প্যাকেজগুলো আছে সেগুলোও কিন্তু আপনি এটাতে ব্যবহার করতে পারবেন। তবে গ্রামীণ ফোনের যেসব আনলিমিটেড প্যাক আছে সেরকম বিভিন্ন স্পিড অনুযায়ী কিন্তু প্যাক পাওয়া যায়। আপনারা যদি সেইগুলো কেনেন তাহলে কিন্তু এটার ফুল পোটেনশিয়ালিটি পাবেন। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই জিনিসটা মূলত কাদের জন্য। আপনার এলাকায় যদি ওয়াইফাই লাইন থাকে মানে ল্যান্ড লাইন থাকে তাহলে কি আপনি সেইটা রেখে এটা কিনবেন কিনা? অবশ্যই না, অলওয়েজ ল্যান্ড লাইন গুলো বেটার। তবে এইটা কাদের জন্য? যেখানে ল্যান্ড লাইন নাই এবং আপনার বাসায় হয়তোবা সব জায়গায় মোবাইল সিগন্যাল ভালো পায় না। এখন বাড়ির হয়তোবা কোনো একটা জায়গায় মোবাইলের সিগন্যালটা ভালো পায়, সেই জায়গায় যদি এই রাউটারটা আপনি লাগাই দেন তাহলে কিন্তু আপনার বাসায় সব জায়গায় আপনি কভারেজ পাবেন। যেমন দেখেন আমি একদম ফাঁকা একটা জায়গায় আছি, এখানে যদি আমি ইন্টারনেট ব্যবহার করতে চাই বা এই যে পিছনে আমার বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়ি কিন্তু কোনো প্রকার ল্যান্ড লাইন নাই এবং বাসার সব জায়গায় মোবাইলে ইন্টারনেট পায় না বা নেট পায় না, ঠিক মতো 4G পায় না। তো নির্দিষ্ট জায়গায় যেখানে 4G পাই সেই জায়গায় আমি বাড়িতে এসে এই রাউটারটা রেখে দিয়েছি এবং সেখান থেকে আমার সমগ্র বাসায় যেখানে আমি ঘোরাফেরা করি এটা দিয়ে কিন্তু ওয়াইফাই ব্যবহার করতে পারতেছি। তবে স্পিডের ক্ষেত্রে যেটা বলতেছিলাম স্পিড টেস্ট অবশ্যই দেখাবো। তবে নর্মালি গ্রামীণ ফোনের যে স্পিডটা আপনারা মোবাইলে পেয়ে থাকেন এখানেও কিন্তু সেম স্পিড পাবেন। এখানে অনেকেই ভুল বোঝে, ভাবে যে এইটা মানে বা এরকম মেশিন দেখে ভাবে কি এটা মনে হয় যে অন্য ডিফারেন্ট কোনো ইন্টারনেট দিবে, এখানে হয়তো বা বেশি স্পিড পাবো। ব্যাপারটা কিন্তু একদমই না। এই জিনিসটা আপনারা ভুল বুঝে কিনেন না, তাহলে কিন্তু অনেক বেশি মারা খাবেন। বাট যাদের সিনারিওটা এরকম মানে যেরকম লোকেশনের কথা বললাম সেরকম জায়গায় ব্যবহার করার জন্য অবভিয়াসলি এটা ভালো জিনিস। আবার যারা আসলে অন দা গোতে ব্যবহার করতে চান, লাইক আপনি বাসে যাচ্ছেন বা অনেক ট্রাভেল করেন, বিভিন্ন জায়গায় আপনার ইন্টারনেট প্রয়োজন হয়, যেমন এখন আমার পিছনে ওখানে ল্যাপটপ রেখে এটা দিয়ে আমি একটা রিলস আপলোড করতেছি, সো সেটা কিন্তু আমি ইজিলি করে ফেলতে পারতেছি কারণ এখানে যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারি দিয়েও ম্যাক্সিমাম 3 ঘন্টা পর্যন্ত চলে। তবে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা করে এটা দিয়ে ব্যাকআপ পাচ্ছি। সো অবভিয়াসলি বলবো যে একদম পোর্টেবল ইন্টারনেট সলিউশন কিন্তু এটাতে আছে। এখন এই জিনিসটা মূলত কারা কিনবেন বা কোন টাইপের সিচুয়েশনে সেটা তো বুঝে ফেলছেন। তবে স্পেসিফিক্যালি আপনার জিপিফাই কেনা উচিত নাকি রবিটা কেনা উচিত নাকি অন্যান্য ব্র্যান্ডেরটা কেনা উচিত, সেক্ষেত্রে আপনাকে ডিসিশন নিতে হবে। যদি আপনি মোস্টলি আপনার বাসায় ব্যবহার করেন তাহলে আপনার বাসায় গ্রামীণ ফোনে বেটার নেটওয়ার্ক পায়, রবিতে নেটওয়ার্ক পায় নাকি বাংলা লিংকে যেটাতে বেশি নেটওয়ার্ক পায় সেইটা আপনি ব্যবহার করবেন, কারণ এইটা কিন্তু আপনার মোবাইলের সিগন্যালটাকে ইউটিলাইজ করে। সো মোবাইলের সিগন্যাল যদি ভালো না থাকে মানে সেই ডেডিকেটেড অপারেটরের নেটওয়ার্ক সিগন্যাল ভালো না থাকে তাহলে কিন্তু আপনি স্পিড ভালো পাবেন না। আর যদি মনে করেন যে মোস্ট অফ দ্য জায়গায় আপনি ঘুরে ঘুরে বেড়াবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে জিপিফাইটা সাজেস্ট করবো, কারণ আমি বাংলাদেশে মোস্ট অফ দ্য জায়গায় ঘোরাঘুরি করে দেখছি স্টেবল ইন্টারনেট কিন্তু গ্রামীণ ফোনেই প্রোভাইড করে। তো এত সময় বুঝে ফেলছেন যে এই জিনিসটার কাজ কি এবং এটাতে কি পরিমাণে স্পিড পাওয়ার কথা। তবে তারপরেও চলেন একটু বিভিন্ন জায়গায় স্পিড টেস্ট করে দেখাই। আমি যে এখন মাঠের মধ্যে আছি এই মাঠের মধ্যে একটা স্পিড টেস্ট করে দেখাই। তবে এখানে ইন্টারনেটের স্পিড অত ভালো না, বিশেষ করে জিপি সিগন্যালটা অত ভালো পায় না। তো আমি আমার টিকটকের ভিডিও আপলোড দিচ্ছি এটার মাধ্যমে। তো এখন একটু ওকলা টেস্টে আপনাদেরকে দেখাই, ল্যাপটপেই দেখাবো, তাহলে ফুল পোটেনশিয়ালিটি দেখা যাবে। এখানে মেশিনটা রয়েছে একদম কাছাকাছি রয়েছে। ইন দ্য মিন টাইমে আমি একটু ইউটিউবের ভিডিও প্লেব্যাক আপনাদেরকে দেখাই স্পিডটা কেমন। এখানে কিন্তু আপলোড হইতেছে। তুষার ভাই একটা ভিডিও প্লেব্যাক করে দিলাম, মিউট করে দিন, শব্দ শোনা যাবে। 4K দেখেন ইনস্ট্যান্টলি এটা কিন্তু 4K প্লে হইতেছে। আপনারা এখান থেকে একটু স্ট্রিমের ইয়েটা দেখেন, বাটনটা দেখেন। আমি যদি যখন তখন টেনে টুনেও দেখতে চাই মোটামুটি একটু ল্যাগ দিচ্ছে, তবে খুব বেশি না। এখানে ইন্টারনেটের স্পিড কম থাকার পরেও আমি বলবো যে যথেষ্ট ভালো পাচ্ছি সেই হিসাবে। এবং আমি ওকলা টেস্টে চলে গেলাম।
ওকলা টেস্টে গো দিয়ে দিলাম, বুম। ডাউনলোড চলে গেছে হলো 7.06 Mbps, আপলোড স্পিড গেছে মাত্র 1.61 Mbps। তো এখানে কিন্তু আসলে খুব বেশি ভালো স্পিড আমরা পাচ্ছি না। আমি এখন আমার একদম গ্রামের বাজারে আছি, চায়ের দোকানের এখানে। তো আমার পাশেই কিন্তু গ্রামীণ ফোনের নেটওয়ার্ক আছে, যে কারণে এখানে এসে আমি স্পিডটা টেস্ট করতে চাই। সো এখানে কিন্তু আমার পাওয়ার কেবল লাগে না, জাস্ট দেখেন আমি এখানে আমার একটা পাওয়ার ব্যাংক আছে, এটার সাথে এটা দিয়ে কানেক্ট করছি, করার পরে এদিকে ঘুরে দেখাও, স্ক্রিনে আসো। সো আমি এখানে কিন্তু এই কানেক্ট করছি, আমার এই যে জিপি5 লেখা, আমি এটার ইন্টারনেটের নাম চেঞ্জ করছি। তো এখানে আমি স্পিড টেস্টে দিয়ে দিলাম। স্পিড টেস্টে আমরা ওকলাতে চলে গেলাম। ওকলাতে যে জাস্ট স্পিড টেস্টটা একটু দেখি যে কত আসে। তো ডাউনলোডের স্পিড অলরেডি দেখতেছি 38 Mbps আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপলোডের স্পিড কিন্তু 36 Mbps আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি একটু রিয়েল লাইভ টেস্ট করে দেখি, ইউটিউব প্লে করে দেখি ঠিকঠাক মতো চলে কিনা। সো আমি ইউটিউবে চলে গেলাম, দেখেন স্ক্রিন লোডিং হচ্ছে, কন্টিনিউয়াসলি কিন্তু লোডিং হয়ে যাচ্ছে। তো আমি র্যান্ডামলি একটা ভিডিও প্লেব্যাক করি। আচ্ছা, MKBHD ভিডিওটা প্লেব্যাক করি, মিউট করে দিলাম, একদম ইনস্ট্যান্টলি 4K-তে প্লে হয়েছে। আমি যদি একটু কন্টিনিউয়াসলি টেনে দিয়ে দেখতে চাই, তাহলে দেখেন কোনো প্রকার স্ট্রিমিং কোনো বাধাবাধি হইতেছে না। আমি এখানে টেনে দিলাম, ইনস্ট্যান্টলি প্লেব্যাক হচ্ছে, 4K প্লে হইতেছে, কোনো বাধাবাধি নাই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এইটা কিন্তু মোবাইলের ইন্টারনেটকে ব্যবহার করতেছে, তাই আপনার সব জায়গায় যে স্পিড ভালো হবে ব্যাপারটা কিন্তু এরকমই না। আমি যেখানে আসি এই জায়গায় স্পিড ভালো, বাট যখন আমি টাওয়ার থেকে একটু দূরে চলে যাব তখন কিন্তু এটাতে ভালো স্পিড পাবে না। সো এই জিনিসটা আপনারা কোনোভাবেই ভুল বুঝেন না যে এটা একটা ইন্ডিভিজুয়াল ডিভাইস হিসেবে ইন্টারনেটের স্পিড ভালো হবে। এইটা জাস্ট লাইক ইওর স্মার্টফোনের হটস্পটের মতো, তবে এইটাতে মাল্টিপল ডিভাইস কানেক্ট করা যায়, বিল্ট ইন ব্যাটারি আছে, এবং স্মার্টফোন দিয়ে হটস্পট ব্যবহার করতে গেলে তো সেটা হিটিং করে বা নানান ধরনের প্রবলেম থাকতে পারে। তবে এই একটা ডিভাইস থাকলে আপনি পার্মানেন্টলি আপনার বাসার টোটাল যে এরিয়া আছে এটা সর্বোচ্চ 1500 স্কোয়ার ফিট পর্যন্ত কভার করতে পারে, সেই জায়গাটায় আপনাকে ইন্টারনেট প্রোভাইড করবে। সো এই জিনিসটা কিনতে গেলে আপনাকে আপনার সিচুয়েশন বুঝে আসলে কিনতে হবে। তো আপনারা অনেকে বলতেছিলেন যে ভাই এটার দাম কত, তার জন্য আপনাদেরকে জাস্ট এরকম গ্রামীণ ফোনের ওয়েবসাইটে চলে যেতে হবে, জিপি5 লিখে সার্চ দিলে চলে আসবেন। লোকেশন সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন বেশ কয়েকটা প্যাকেজ আছে, যেমন জিপি5000 পার মান্থ 1000 টাকা, যেখানে আপনি 25 Mbps করে স্পিড পাবেন। আর এফইউপি ম্যাক্স স্পিড 10 Mbps দেখতেছেন, দ্যাট মিনস আপনি যদি মাসে 500 জিবির বেশি ইউজ করে ফেলেন তখন 10 Mbps এর স্পিডটা নেমে যাবে। তো আমি লেটসে আমি এখন সবথেকে কম দামের যে প্যাকেজটা সেটা সিলেক্ট করলাম। সো এটা সিলেক্ট করার পরে এখান থেকে আমাকে ডিভাইসটা সিলেক্ট করতে হবে যে আমি কোন ডিভাইসটা নিতে চাই। যেমন এখানে প্রথম যেটা দেখতেছেন এই ডিভাইসটার দাম হইলো 2700 টাকা, এবং এখানে 1500 স্কোয়ার ফিটের 16টা ডিভাইসের একটা কানেকশন দেখতে পাচ্ছেন। এইটা মূলত আমি কিনছি, তো এইটা এখন 3000 টাকায় বিক্রি করতেছে। তো আমি যদি এইটা সিলেক্ট করে দিই, তারপর যদি নেক্সট ক্লিক করি, তখন কত দাম আসে টোটাল এখান থেকে আপনারা দেখতে পারবেন। সো অ্যাড্রেস পূরণ করার পরে টোটালি এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল বিল হইতেছে হলো 4000 টাকা, কারণ ওই যে 3000 টাকার দামের ডিভাইস 1000 টাকা পার মান্থ, এবং এর সাথে আপনি একটা পোস্টপেড সিম পাবেন, ওই সিমটাও ফ্রি পেয়ে যাবেন, 350 টাকার একটা সিম। সো এখানে অর্ডার দিয়ে দিলে আপনারা টোটাল এটা হোম ডেলিভারি পেয়ে যাবেন, এবং জাস্ট তারা এসে আপনার কানেকশনটা করে দিয়ে যাবে। তো এই ছিল মূলত জিপি5 এর আদ্যপান্ত। এখন আপনারা যদি কেউ ব্যবহার করেন অবভিয়াসলি একটু কমেন্ট করে জানাতে পারেন। আমি যে শর্টসটা দিয়েছিলাম সেখানে অনেকে গালাগালি করতেছিলেন, বিভিন্ন রকম কথা বলতেছিলেন, তারাও ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।